আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ফুলবাড়ী উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে বলতেছিলাম। তো আমাদের কাছে একজন রোগী আসছিল, আমাদের আপা, নিতা আপা। তো উনি দীর্ঘদিন ধরে একটা রোগে ভুগতেছিল। তো সেই জন্য সে মোটামুটি অলরেডি তার প্রেসক্রিপশনগুলো যদি দেখেন আপনারা, ওনার প্রায় 10টার উপরে প্রেসক্রিপশন আছে, ঠিক আছে। এবং মানে এমন কোনো ডাক্তার নাই উনি যায় নাই, বা এমন কোনো ডাক্তার নাই উনি দেখায় নাই, এমন কোনো টেস্ট নাই উনি করে নাই, তাই না? মোটামুটি যে আপনাদের সমস্যাটা ছিল, ঠিক আছে, এই সমস্যাটা কতদিন ধরে হয়েছিল? প্রায় 3 বছর। 3 বছর ধরে। 3 বছর ধরে যে আপনার একটু মানে খিচুনি খিচুনি ভাব ছিল বা খিচুনির মতো হইতো, ঠিক আছে। লোকজনরা কি বলতো আপনাদের তখন? মানে কেউ বলতো কি যে গিনে ধরছে, ভূতে ধরছে, আসে ধরছে, এরকম বলতো? এগুলো বলতো। এই যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের ঘুরছেন, বা এই যে বারবার ঘুরতেছেন, মনে হইতেছে এলো মানে দিনে বা মাসে কতবার হইতো এরকম আপনার খিচুনিটা? মাসে মানে 2বার হইতো বা 3বার হইতো, বা 4বার হইতো। যতদিন আর কি একবার একদিনে যদি একবার হইতো, তাহলে একদিনে 3-4বার হইতো। 3-4 হয়ে যেত। এই যে খিচুনিটা হইতো, খিচুনি হওয়ার মানে যে ব্যাপারটা, তো ওই সময় মানুষ বিভিন্ন ধরনের হলো বিভিন্ন মানে মিথ্যা প্রচারণা চলে, যে খিচুনি হলে জুতা সমাইতে হয়, খিচুনি হলে এটা করতে হয়, সেটা করতে হয়, ঠিক আছে। জিনে ধরছে, ভূতে ধরছে। আমাদের কাছে প্রকৃতপক্ষে যেহেতু আমি নিউরোলজি নিয়ে কাজ করি, তো দেখা যাচ্ছে এটা নিয়ে আমি বলছিলাম আপনারা দেখার পরে যে অনেক বড় ডাক্তার তো দেখিয়েছেন, ইনশাল্লাহ আমার চিকিৎসায় থাকেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি ভালো হবেন। তো এই যে আপনার 3টা ওষুধ দিয়েছিলাম আমি, না 3টা ওষুধ দিয়েছিলাম, 3টা ওষুধ খাওয়ার পরে লাস্টে 1 মাস ধরে ওষুধ খেয়েছেন, 1 মাসের উপরে হয়েছে। এক মাসের মধ্যে আপনার খিচুনি হয়েছে কিনা? না, হয়েছে না। একবারের জন্য খিচুনি হয়নি, ঠিক আছে। এই যে উনি এমন কোনো ডাক্তার নাই, উনি হলো মেডিসিনের ডাক্তার দেখাইছে, নিউরোলজির ডাক্তার দেখাইছে, তারপরে উনি হলো সাইকিয়াট্রিস্ট দেখাইছে, মানে মানসিক ডাক্তারে দেখাইছেন, ঠিক আছে। এবং মানে যার কাছে শুনছে, যখন যেখানে শুনছে, ওনার হাজবেন্ড হলো আসছে, তো উনি হলো এমন কোনো ডাক্তার নাই যায় নাই, এমন কোনো টেস্ট নাই করে নাই, ঠিক আছে। কিন্তু এটাই বললাম যে এটা ভালো হচ্ছিল না, ভালো হচ্ছিল না, এবং হলো উনি মানে আশা ছেড়ে দিচ্ছিলেন যে এটা ভালো হবে কিনা, এরকম কিছু ব্যাপারটা, ঠিক আছে। তো ওইখান থেকে আল্লাহর রহমতে আমি সুন্দর করে কাউন্সিলিং করছি। আমি বলছি যে দেখেন, এটা রোগ আমরা ধরতে পারছি, ঠিক আছে। এই খিচুনি রোগটা হলো যদি সঠিকভাবে যে প্রকৃত খিচুনি থাকে, ঠিক আছে, সেটা অবশ্যই চিকিৎসা নিলে ভালো হয়, ঠিক আছে। এবং প্রকৃত চিকিৎসা নিলে যদি ওষুধ একটা দিয়ে কাজ না করে, তাহলে ডাক্তার খারাপ ব্যাপারটা এমন না, ঠিক আছে। ওনার হলো যে এতগুলো ডাক্তার দেখানোর ঝামেলা, আরেকটা যেটা হয়েছে উনি কারো ফলো আপে যায় নাই, ঠিক আছে। সবার যে ভুল ব্যাপারটা এমন না, ঠিক আছে। ফলো আপে না যাওয়ার কারণে উনি এই রোগটা ঠিক করতে পারেন। আল্লাহর রহমতে আমাদের ওষুধ দেওয়ার পরে মোটামুটি হলো ইনশাল্লাহ ইমপ্রুভ হয়েছে। মাঝখানে আমরা একটা ওষুধ কমাইছি, ঠিক আছে। কমানোর পরে আল্লাহর রহমতে খিচুনি হয় নাই। আস্তে আস্তে যদি ভালো থাকে ওষুধ কমানো যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই আপনার জন্য দোয়া করবেন, আশা করি উনি যেন সুস্থ থাকতে পারে। এবং আর একটা সবার জন্য পরামর্শ, ঠিক আছে, আপনারা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহবাসীতে যারাই আছেন, এই খিচুনি যে রোগটা আছে, এটা নিয়ে যে বাইরে যে মিথ্যা প্রচারণাগুলো আছে, জিন ভূতের আসর বলা হয়, এই জুতা শুকানো বলা হয়, বা অন্যান্য আরো যত কিছু বলা হয়, এগুলো সব অনেক কথা বলে না, যে ভালো বারবার ভালো হইতেছে না, মানুষ কত কিছু বলে, আর কিছু বলছে, এরকম কোনো কথা আছে? এগুলোই বলছে যে জিনে ভূতে ধরছে। তো এগুলো জিন ভূতের আসর টাসর কিছু না। যদি সঠিক চিকিৎসা নেওয়া যায়, খিচুনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, ঠিক আছে। এবং ডাক্তারের পরামর্শে থাকতে হবে এবং যাইতে হবে তাদের কাছে। আর অবশ্যই খিচুনি সম্পর্কিত যে সমস্যাগুলো, এগুলোর জন্য নিউরোলজির বা নিউরো মেডিসিনে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আশা করি হলো এরকম ভুলভ্রান্তিতে যারা আছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিবে, এবং সবাই ভালো থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।